পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। তাহলে আপনার কোনো মূল্য থাকলো না, লাশ পড়ে থাকলো, দাফন করে দিয়ে চলে এলো। আপনার লাশ যেমন কাজে লাগবে না, রূহ ছাড়া যেমন আপনার শরীরটা অচল একটা মানুষের মধ্যে, তেমন যত আমল করুক না কেন, যদি ঈমান সলেহ না হয় তাহলে তার সমস্ত আমলটাই অচল। ঈমান যদি না থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। তাহলে ঈমানকে আগে মজবুত করতে হবে। কেমন ঈমান? তো কি বললাম, প্রথম হচ্ছে আপনাকে ঈমান সলিড করতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত না করেন কোনো লাভ হবে না। কারণ আল্লাহ নিজে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অনেক লোক আছে ঈমান আনার পরেও তারা মুশরিক আছে। আবার ঈমান সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক চ্যাপ্টার আছে, ঈমান সম্পর্কে আলোচনা আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন ইউটিউবের মাধ্যমে। তবে আপনাকে যেটা দরকার সেটা আমি আপনাকে বলছি, যে ঈমানকে পরিপূর্ণতার সাথে আপনাকে নিয়ে আসতে হবে। কেমন ঈমান? ঈমান যে আপনি ইয়াকিন করে নেন, আপনি যেগুলো ঈমান আছেন আল্লাহর উপরে ঈমান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এই পাঁচটার উপরে ঈমান পরিপূর্ণ নিয়ে আসতে হবে। এটার ব্যাখ্যায় যাব না। তবে 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 এটা শুনে নেন, পরিপূর্ণ ঈমান মানে আপনি যখন রোজাটা রাখবেন, ঈমান বিশ্বাসের সঙ্গে রাখবেন যে আমার 30টা রোজা আল্লাহ কবুল করবেন। এই খালেস নিয়তটা আপনি রেখে দিবেন, পরে নিয়তের চ্যাপ্টার চলে যাব। তবে ঈমানটাকে মজবুত করে নেন যাতে আপনার কোনো জায়গায় খুঁত না থেকে যায়। একটা ছেলে সাইকেল নিয়ে চলে গেল দোকানে যখন নিয়ে যাচ্ছে তো লিক হলে মানুষ কি হয়, দোকানে নিয়ে যায় কি যায় না, তাই তো? লিক হলে কি করে, দোকানে নিয়ে যায় না? দোকানে নিয়ে যাওয়ার পর দোকানদারকে বলে, ভাই পাম্পারটা দাও তো জি। এই পাম্পার নিল, পাম্পার নেওয়ার পরে পাম্প করছে পাম্প করে ব্যাটারি খেঁচতে গেছে জি, পাম্প করছে তো খাসতে যাচ্ছে, ও লিক আছে, এরপরে পাম্প করছে। আচ্ছা বলেন, লিক থাকার পরে যদি পাম্প করে তো আর পাম্প ঢুকবে? জোরে বলেন, ঢুকবে? কথা বলেন জি ভাই। মানে এতক্ষণ পর, মানে অনেকক্ষণ পর কেন মুখ খুলছেন, মানে ছেলে হয় না কোথায় সিজার করে দাও হয়ে যাবে। আপনাদের অবস্থা ওই, মানে সিজার করতে হবে, বলে দিবেন। যখন কথা বলতে বলবো চাক করে বলবেন। কি বললাম, যে একটা ছেলে পাম্প করছে আর পাম্প ঢুকে না। পাম্প যখন ঢুকে না, কেন ঢুকবে? ওই একখান লিখতে, ওর দাদু ওখান থেকে আসতে বলছে, এই কী করছিস রে? দাদু পাম্প করছি। কতক্ষণ থেকে করছি? 3 ঘন্টা হয়ে গেল। তো 3 ঘন্টা ধরে পাম্প করছি, তোর পাম্প ঢুকে হয়েছে না? ওই দাঁড়া দেখছি, ওর ঘাম এখান থেকে চুইছে, খাইতে গেছে, ও 3 ঘন্টা ধরে থাকে। তখন যখন টিউটা যখন দেখছে তো ওরে সুবহানাল্লাহ, একখানি কাটা আছে। আচ্ছা কহেন তো, ওর পাম্প ঢুকবে? কিয়ামত পর্যন্ত ওর পাম্প ঢুকবে না, একদিক দিয়ে ঢুকাবে, একদিক দিয়ে বাহার হবে। আচ্ছা ও যদি সূরা ইয়াসিনটা ফুট মারা ঢুকায় হবে?
কাম হবে না। তাহলে ওকে লিকটাকে সারতে হবে, লিক সেরে তারপরে পাম্পটাকে তার হাওয়াটাকে সঞ্চয় করতে পারবে। আর হাওয়া যখন মানে লিক বন্ধ হলো, হাওয়া সঞ্চয় হলো, ঠিক তেমনিভাবে আপনি ইমান পরিপূর্ণ হলো, তাহলে আপনি নেকিটাকে ধরে রাখতে পারবেন। আর ইমানই যদি মজবুত না হয় তা আপনি কি করে আপনার রোজা কবুল হবে? ইমান মজবুত করতে হবে, ইমান সলিড করতে হবে। আমাদের সমাজে কত আপনার ইমান লাগা পোকা নিয়ে বসে আছে, এখনো আল্লাহ আছে তো আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাই, আপনার কিনা দাতা বাবার কাছে সন্তান চাই, তাবিজের মাধ্যমে সন্তান চাই। কিন্তু না 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 বোন, যদি তোমার তাবিজ তাকে ছুঁড়ে ফেলে দাও, তোমার গলাতে তাবিজ আছে ছিঁড়ে ফেলে দাও। বন্ধু তোমার হাতে আংটি আছে, কোন আংটি আবার বলছে আংটি, এত আংটি পাওয়ার রে বাপ, বলছে একে যদি পিনি তো আমার অ্যাক্সিডেন্ট হবে না। কে তোকে বললে অ্যাক্সিডেন্ট হবে না? দেখ তোকে এক লাখ ফেলছি, দেখ কেমন অ্যাক্সিডেন্ট হচ্ছি, আগা দিকে ফেলে দেবো। বলছে আমার অ্যাক্সিডেন্ট হয় না, যখন আমি এখানে আংটি পরে নিলাম, বলছে আমার পাওয়ারফুল, বলছে গাড়ি হোটা পালিয়ে যাবে। তো হোটা পালিয়ে 34 সড়ক তোকে মাঝখানে ফেলছি, কোনটা গাড়ি হচ্ছে না তুই হচ্ছিস। পড়ছে অনেক মানুষ আছে আংটি পড়ছে, করছে বিশাল জাদু, এ তো হবে না। জি না, যদি আপনি সৌন্দর্যের জন্য আংটি পরেন, পরে না পড়তেই নাই, তবে যদি মনে করেন যে এতে পাওয়ার আছে, এতে জাদু আছে, এটা আমাকে রক্ষা করবে, চলবে না, চলবে না। সমাজে অনেক শিরিক আছে, অনেকের সন্তান হচ্ছে না। সবচাইতে আমাকে আশ্চর্য লেগেছে, এগুলোকে শেখালো কে, এগুলো বললো কে? একজন বলছে মৌলভী সাহেব এটা করা কি যাবে না? বলছে কি জীবনে শুনিনি তো, বলো কি? তো বলছে একটা ছেলে একটা মেয়ের সন্তান হচ্ছে না, তো সন্তান যদি হচ্ছে না তো সন্তান হবে একটার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওকে কবিরাজ নাকি কাগজে কি লিখে দিয়েছে। তো কি লেখা আছে? বলছে জানি না। কি করতে হবে? তো রাত গভীরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরস্থানে যেতে হবে। কবরস্থানে গিয়ে কাগজটা কবরে ভরে দাও, তাহলে দেখবে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে। তো কেন কেন স্বামী স্ত্রী মিলে না ঝগড়াঝাটি হয়, এতে ভালোবাসা বাঁধানোর জন্য কি করতে হবে? ওই কাগজটা কবরস্থানে ওখানে ভরে আসতে হবে। আর যদি ভরে আসা যায় তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে। না না না, এটা গুনাহ করবে, এটা শিরক হয়ে যাবে। অতএব খবরদার নয়। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক, অনেক লোক আছে ঈমান আনার পরেও সে মুশরিক হয়ে আছে। আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনহরে, আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনহরে শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। যে যার পথে চললে মানে, ওরে যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনহরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ, সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে। আর নানান মতে চললে মানে, নিজের ইচ্ছায় চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনহরে, আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনহরে। অতএব আগে ঈমানকে সলিড করে দেন। জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপকে আপনি মুক্ত হয়ে যান। আপনি আল্লাহকে বলেন আল্লাহ পূর্বে যত পাপাচার করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় জুলুম করেছি রে মাবুদ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর জীবনে আমি আর সামনে গুনাহ করব না, কোনো পাপে লিপ্ত হব না। এই ঈমানটা মজবুত করে 100তে 100 মুকাম্মাল পাকা করে এরপর
এরপরে আপনি রোজাটাকে ধরে নেন ও আপনি তওবা ইস্তিগফার করে নেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার কিনা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আর পরে এরপরে আপনি রোজাকে রেস্টার্ট করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে একটা নাম্বার বললাম ঈমান মজবুত করুন। নাম্বার 2 ওয়াহতিসাব। অর্থ অনেকে করেছেন 2, 4, 5 রকম অর্থ আছে। আমি বলছি ইখলাস, নিয়ত শুদ্ধ করে নেন, নিয়ত শুদ্ধ করে নেন, নিয়তটাকে আপনি সহি করে নেন। আপনি একটা রুটিন বানিয়ে নেন, নিয়ত করে নেন যে আমি রোজা রাখবো এরকম ভাবে, এইভাবে আমি মাসটাকে পার করব, এভাবে ইবাদত করব, এভাবে আমি আরাধনা করব, এভাবে আমি উপাসনা করব, টাইমটাকে আমি সুন্দর করে কাজে লাগাবো। নিয়ত আপনি আগে থেকে এঁকে আনবেন যে আমি এটা এইভাবে এই কাজগুলোকে করব, সিয়ামটাকে পুরো মুকাম্মাল ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। নিয়তকে ঠিক করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্ব নবী যখন রমজান মাস আসতেন তিনি নিজেকে রেডি হয়ে যেতেন, তিনি কি হুঁশিয়ার হয়ে যেতেন, আহারে রমজান মাস মেহমানের মাস, এই একটা বরকত রহমতের মাস, এই মাসটাতে আমাকে কিভাবে কাটাতে হবে। এই জন্য বিশ্ব নবী আগে থেকে রেডি প্রস্তুতি হয়ে যেতেন। যেমন কিনা আপনার যে একটা মানুষ যদি বিদেশ যায় আর বিদেশ যাওয়ার জন্য আপনার কিনা ব্যাগে কাপড়কে, আপনার খাবারকে, আপনার চাদরকে সম্পূর্ণ করে ব্যাগে আগে রেডি করে রেখে দেয় যাতে আমি এটা না ভুলে যাই। তো ঠিকভাবে বিশ্বনবী যখন রমজান মাস আসতো তখন নিজেকে প্রস্তুতি করে নিতেন, নিয়তকে সলিড করে নিতেন। কিন্তু আজকে আমাদের নিয়ত সলিড, কিন্তু আমরা ওইভাবে করি না। আমার নিয়ত ওরকম থাকে না। কেমন থাকে? ও এই মঙ্গলবার একটা হয়ে যাবে নাকি, তো সোমবার কি করবো, সালা গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো, যে সেই তো ও থাকে। আজ প্রথম খাসির মাংস দিয়ে শুরু হবে, ও ঘাটা তাকাচ্ছে গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো। তো খাসির মাংস নেওয়ার জন্য বলছে প্রথম ইফতারটা কী দিয়ে করবো, কি ভালো ফট নিতে হবে না, জুস মুস দিয়ে মারবো। মানে এগুলো প্রস্তুতি আঁকছেও যে কীভাবে ইফতার করবো আর কীভাবে সাহারি খাবো, এটা নিয়েও রেডি থাকছে। যে আগে রেডি করলি যে এবার শালাকে রমজান মাসের ঈদ আসবে, সামনে ছেড়েছি একবার সাল বাম্পার করে একখান লিবো হ্যাঁ প্যান্ট হ্যাঁ, কোন গালা নেবে, ও ছিঁড়া গালা। আবার ছিঁড়ার দাম ফের বেশি, ছিঁড়া প্যান্টের দাম বেশি গো। কি সলিড দিয়ে যে তৈরি করে বাজারে, একবার এরকম ফাঁক ছিঁড়া লম্বা করে, এই মনে সেই মনে বলছে এটাই মডেলিং। আগে মানুষ যদি একটু ছিঁড়া হয়েছে তো ঢেকেছে লজ্জাতে যে ঢেক নু কেউ কী কুহবে না কুহবে, আর বলছে এটাই বলছে বিশাল বড় ফ্যাশন, কাটলেও কোনো কিছু নেই। তো ওই জন্য আমি কবিতাতে ধরেও ছিলাম ওখানে, এখন বলবো না, লাস্টে বলবো। এখন বলে দেবে লোক পালিয়ে যাবে না, লাস্টে বলবো যদি পাই সময়, তো লাস্টে বলবো ওই ছিঁড়ার ওই যুবক যারা আছে তাদের ব্যাপারে বলবো। কি বললাম, নিয়তকে আগে সলিড করেন, কারণ এই নিয়ত কত পরিপূর্ণ একটি নিয়ত। আপনার কিনা অনেক হাদিস আছে প্রথমে বাপ বেঁধেছেন নিয়ত দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল হবে। নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, নিয়তকে আপনাকে সলিড করতে হবে। কুরবানির সময় একটা কোরআন আয়াত বার পড়া হয়, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি বলা হয়, বলছে যারা কুরবানি দেয় তাদের কুরবানিতে আল্লাহ কোনো রক্ত দেখে না, মাংস দেখে না, মাংস দেখে না, রক্ত দেখে না, তার গোশ কতটা হয়েছে এটা দেখে না, রক্তটা কত প্রবাহিত হলো আল্লাহ এটা দেখে না। আল্লাহ কি দেখেন, তার তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা, লিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা পরেজগারিতা দেখে যে তার নিয়তটা কি আছে, তার তাকওয়া কি বলে, কি কারণে সে কুরবানি দিল। নিয়ত আল্লাহ দেখেন, আল্লাহ দেখে না। মানুষ অনেকে আবার চায়ের দোকানে বসে খুব এবার লেজি উঠবে, এবার লেজি বিশাল বড় সব গ্রামকে ফেল করে দেবো, মানে এমন গরু নিয়েছে ও গ্রামকে টপিয়ে নেবে। ও করছে 1 নম্বর গ্রামের যদি থাকে তো আমি কি করছিস, তোমারও এগুলো নিয়ে কোনো লাভ হবে না। দুইটা কি করতে হবে, একটা গরিব যদি ছাগলও দেয়, বকরিও যদি দেয়, তাও আর যদি আল্লাহর সলিড যদি নিয়তে আল্লাহর জন্য কুরবানি করে, তাহলে আল্লাহর কাছে ওটাই আগে চলে যাবে।